হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু ভালো আছিও, কিন্তু বর্তমান যা পরিস্থিতি, আমার মনে হয় না কেউ সেরকমভাবে ভালো আছে। মনের পরিস্থিতি, মানে ব্রেনে যা চলছে এগুলো নিয়ে, সেটার জন্য সবারই একটু মন খারাপ আছে যে কী হবে না হবে। যাই হোক, সেগুলো কথা ছাড়লাম, আজকের ভিডিওতে আসি। তো আজকে তোমরা হেডিং দেখে বুঝে গেছো আমি একটা হল ভিডিও করতে চলেছি। সেটা হচ্ছে নায়িকা হল ভিডিও। তো হটফিক্স তো অনেকদিন আগেই চলে গেছে। তো আমি ভেবেছিলাম অনেক দিন ধরে যে ভিডিওটা যখন আমি তখন মানে সেলে যা যা কিনেছি সেগুলো হচ্ছে তোমাদেরকে দেখাবো, কিন্তু ভিডিওটা করে ওঠা হয়নি। তো কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে আজকে দেখাই ভিডিওটা। আর নায়িকাতে তো সবসময় সেল চলতে থাকে। যদি তোমাদের কোনো কিছু এখান থেকে কেনার থাকে, তাহলে তোমরা সেই নেক্সট কোনো সেলে, আবার দুর্গাপূজা আসছে, সেখানেও একটা ভালো সেল দেবে, তখন তোমরা কিনতে পারো। তো আর আরেকটা কথা, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আর আমি এগুলো হচ্ছে ভিডিও এই কারণে করছি, কিছু জিনিস আমার নতুন কিছু ট্রাই করার ছিল, আর কিছু আমি যেটা হচ্ছে অনেকদিন আগে থেকে ইউজ করছি, আমার ভালো লেগেছে, যার জন্য আমি নতুন করে রিপারচেস করেছি। তো সেরকমই কিছু প্রোডাক্ট আছে, আমি তো সব বলবো কোনটা আমি আগে থেকে ইউজ করেছি আর কোনটা হচ্ছে নতুন ইউজ করছি, সবই তোমাদের জানাবো, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাই। এই যে বাক্সগুলো আমি কিন্তু খুলে নিয়েছি, হ্যাঁ, কারণ অনেকদিন আগেই এসছে, তখনই আমি তো অত সবুর করতে পারি না, কখন ভিডিও করবো না করবো। আর একবারে কোনো একসাথে কোনো মানে বুক করলেও একসাথে আসে না, ভেঙে ভেঙে আসে। যারা মানে আগে থেকে মার্কেটিং করেছো তারা জানো। তো সেগুলো সব খুলে ফেলেছি। আরও কিছু বাক্স ছিল, আমি অনেক কিছু কিনেছি, আরও কিছু বাক্স ছিল, সেই বাক্সগুলো ফেলে দিয়েছি। হ্যাঁ, এবার চলো শুরু করা যাক ভিডিওটা, যে আমি কী কী কিনেছি। প্রথমে তোমাদের দেখাই, হ্যাঁ, আমি কী কিনেছি। প্রথমে হচ্ছে আমি কোকোনাট অয়েল কিনেছি। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, হ্যাঁ, এটা আমি আগে ট্রাই করিনি, আগেই বলে দিই। সেটা হচ্ছে প্যারাশুট কোকোনাট অয়েল। মানে প্যারাশুটের আমি ছোটোবেলায় যেটা নীল রঙের কোটো পাওয়া যেত নাকি শালি, সেটা আমি ইউজ করেছি, কিন্তু হচ্ছে এটা ইউজ করিনি। এটা আছে হচ্ছে অ্যাডভান্স আয়ুর্বেদিক হট অয়েল। মানে হচ্ছে এটা ওয়ার্মিং কোকোনাট অয়েল, মানে একটু গরম, মানে গরম আলাদা করে করতে হবে না, এটা বলে গরম করার তেল। গরম তো নেই, জানি না ওইভাবে প্রসেসিংয়ে বানিয়েছে হয়তো। তো সেটা, আর এটার মধ্যে অনেক কিছু আছে দেখতে পাচ্ছ। তো ড্রাইনেস রিপেয়ার, মানে হচ্ছে শুকনোটা হচ্ছে ইয়ে করার জন্য, মানে যাদের ড্রাই খুব হয় চুল তাদের জন্য। তো সেই কারণে আমি এইটা কিনেছি। এটা ফার্স্ট টাইম আমি কিনলাম। এটা আগে কখনো ইউজ করিনি। তো একদিন ইউজ করেছি, হ্যাঁ, একটু খালি হয়েছে। আমি একদিন ইউজ করেছি, আমার বেশ ভালো লেগেছে। চুলটা খুব সফট হয়ে যায়, সত্যি কথা। মানে আমি রাতে তেল মেখে শুইনি, সকালে তেল মেখেছিলাম, মোটামুটি 2-3 ঘন্টা রেখেছিলাম, ভালো সফট হয়ে গেছিলো চুলটা। ভালো তেল এটা। তারপরে আমি কিনেছি হচ্ছে এই প্লামের বডি লাভিং। এটা হচ্ছে বডি মিস্ট, ঠিক আছে? এটা গায়ে লাগাতে পারো। এটা হচ্ছে বডি মিস্ট, যেহেতু মানে পারফিউম না, যে মানে হচ্ছে তোমাকে জামাতেই লাগাতে হবে, মানে স্কিনে লাগালে প্রবলেম হবে এটাও না, তুমি জামাতেও লাগাতে পারো, স্কিনেও লাগাতে পারো। স্কিনে লাগালে বেশি ভালো হবে, কারণ হচ্ছে লাস্টিং পাওয়ারটা বেশি ভালো হবে। তো এটা আমি মানে এটা আমি স্নান করে এসে লাগাই, মানে একদিন লাগিয়েছি আমি। অন্য মিস্ট আছে তো, সেগুলো আগে খুলে গেল, গন্ধটা খুব সুন্দর। তো এর অন্য অন্য মিস্ট আছে, সেগুলো শেষ করবো, তারপর লাগাবো। এটা আমি পুজোর জন্য কিনে রেখেছি আগে থেকে। এটা হচ্ছে মানে বডি লাভিং, মানে প্লামের তো বডি মিস্ট অনেক আছে। তো এটার হচ্ছে মানে নাম্বার হচ্ছে, মানে এটার নাম হচ্ছে গিন কলিন, ঠিক আছে? গন্ধটা বেশ ভালো, মানে বেশি হচ্ছে উগ্র গন্ধ না। মানে অনেকের হয় না উগ্র গন্ধ, তো আমার তো আছে। বেশি উগ্র গন্ধ আমি নিতে পারি না, আমার মানে প্রবলেম আছে, মাইগ্রেনের প্রবলেম আছে, আমি গন্ধ নিতে পারি না। তো এটা আমার বেশ ভালো লেগেছে, আমি দিনের বেলাতেও ইউজ করেছি এটা। দিনের বেলাতেও ইউজ করা যায় এই গরমে, ভালো লাগে, ফ্রেশ, মানে রিফ্রেশিং হয়, মানে তোমার ভালো লাগবে এটা, ঠিক আছে? এটা একটা। তারপরে দেখাই হচ্ছে এই যে এটা এটা আমি দুটো কিনেছি। এটা হচ্ছে মামা আর্থের রাইস ফেস ওয়াশ, ঠিক আছে? এটা আমি দুটো কিনেছি, মানে বুঝতেই পারছো এটা আমি আগে ইউজ করতাম, যার জন্য আমার ভালো লেগেছে বলে দুটো কিনে রেখেছি, ঠিক আছে? এই ফেস ওয়াশটা, কারণ হচ্ছে আমার গরমের দিনে হচ্ছে আমার স্কিনটা অয়েলি হয়ে যায়। তো তো এটা হচ্ছে যখন ফেস ওয়াশটা ইউজ করি, তখন অয়েলি ভাবটা কেটে যায়। মানে আমার টি জোন হচ্ছে অয়েলি, আগে আমি বলেছি হয়তো আগে কোনো ভিডিওতে, আমার গালটাল চিকটিক হচ্ছে, অয়েলি নয়, ড্রাই। কিন্তু এই জায়গাগুলো ঘাম হয়, তো আমার ভীষণ বিরক্ত লাগে, তার জন্য আমি এই ফেস ওয়াশটা গরমের দিনে বিশেষ করে দিনের বেলাতে ইউজ করি। আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের হচ্ছে এটাও বডি মিস্ট। বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের এটাও হচ্ছে বডি মিস্ট, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে ইন দি স্টার্স, হ্যাঁ, মানে অনেক ইয়ে হয়, এটা হচ্ছে নাম হচ্ছে ইন দি স্টার্স। তো এটার গন্ধটাও
বেশ ভালো, দারুণ, খুব ভালো গন্ধ। এটা আমি নিয়েছি, ছোটো সাইজে নিয়েছি কারণ প্রচণ্ড দামি, এটা জানোই, বাথ অ্যান্ড বডি ওয়াশের প্রোডাক্ট, সেই জন্য ছোটো সাইজ নিয়েছি। যে কেমন না কেমন হবে এটা আমি আগে ইউজ করিনি, হ্যাঁ বলে দিই। তো সেই কারণে আমি ছোটো সাইজ নিয়েছি, কারণ এত দামি প্রোডাক্ট এটা যদি আমি বড় নিই পরে আমি শেষ করতে পারবো না, খুব গায়ে লাগবে টাকা, সেই জন্য আমি এটা কিনেছি, ছোটোটা কিনেছি, পুজোর সময় ইউজ করবো। তারপর আমি এটা কিনেছি, এটা হচ্ছে পিলগ্রিমের, হ্যাঁ পিলগ্রিমের, এটা হচ্ছে 24K গোল্ড ফেশিয়াল মাস্ক। মানে এটা হচ্ছে তুমি লাগিয়ে তারপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলবে। আর এটা হচ্ছে মানে ইয়ে না, মানে ইয়ে হয় কী বলে, একটুখানি গোল্ডেন গোল্ডেন, তার তোমাদেরকে দেখাই জিনিসটা, নাহলে বোঝানো যাবে না। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, এটা রিভিউ দেখে যদিও কিনেছি, বলেছে অনেকে ভালো, সেই জন্য কিনেছি। তো আমি 1-2 দিন ইউজ করেছি, ভালোই লেগেছে, খারাপ লাগেনি, ট্যান যায় একটু, আর খুলে না কেন, দেখেছো পুরো গোল্ড গোল্ড গন্ধ হয়ে যায়, পুরো মনে হচ্ছে সোনা ঢুকিয়ে রাখা। এটা ইউজ করেছি, এটা পুজোর জন্য ইউজ করছি, মানে এগুলো আমি পুজোর সময়ের জন্য কিনে রেখেছি আগে থেকে। জানি না পুজোর সময় আমি মানে অনেক টেনশন থাকে, ছেলের মার্কেটিং করা এইসব নিয়ে টেনশনে থাকি, তখন হয়তো আমি আমারটাই ভুলে যাই। তো এগুলো আবার পরে যদি আবার পুজোর সময় আউট অফ স্টক হয়ে যায়, সেই জন্য কিনে রেখেছি। তোমরা পুজোর সময় এগুলো ট্রাই করতে পারো, ঠিক আছে, আমার ভালো লেগেছে। ও আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই যে এটাও আমি আগে ইউজ করিনি, প্রথম ইউজ করলাম, কিন্তু ভালো লেগেছে। এরকম দুটো কিনেছি, একটা খুলেছি, এটা হচ্ছে নতুন একটা বক্স, আর আগে খুলেছি, দুটোই একসাথে কিনেছি নতুন, দারুণ লেগেছে আমার। মানে হচ্ছে এটা কী জিনিস বলো তো, এটা হচ্ছে প্লামের হচ্ছে এটা ইয়ে কী বলে, না আমি মুখে আসে না, মানে হয় যে ক্লিনজিং বাম, ঠিক আছে, ক্লিনজিং বাম। এটা হচ্ছে লাগিয়ে আমি ধরো মানে পুজোর সময় তো কেউ অল্প স্বল্প মেকআপ করবে, তো আমি হচ্ছে পুজো ছাড়া তো এমনি হচ্ছে সিসি ক্রিম লাগে, পুজোর সময়ও যেহেতু গরমই থাকে সেই জন্য আমি সিসি ক্রিমই লাগাই। তো সেটাও তো এক ধরনের মেকআপই, তো সেই কারণে সেটা না মানে হচ্ছে ইয়ে হয় না, মানে এত মোটা তাড়াহুড়ায় না, তখন রাতের বেলা ধরো ঘুরতে ঘুরতে গেলাম, এসে নিয়ে তখন ইচ্ছা করে না যে ওই যে ক্লিনজিং ইয়ে সরি মাইসেলার ওয়াটার লাগাবো বা ইয়ে করবো। আর শুধু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে জানোই মুখে গোটা উঠে যেতে পারে, এই যে আমার উঠেছে, অনেক সময় এরকম হয়ও আমার, মানে ইচ্ছা করে না, তখন তুলতে ভুলে যাই, কোনো রকমের ফেস ওয়াশ দিয়ে হচ্ছে মুখটা ধুয়ে নিই, তখন কি ভেতরে পোর্সের ভিতরে ঢুকে যায় মেকআপটা, তখনই প্রবলেমটা হয়। তো সেই কারণে এটা কি বলতো, তাড়াহুড়া খুব ভালো জিনিস। এটা হচ্ছে মনে করো এটা নিলাম, অল্প একদমই সামান্য লাগে, একদম দেখো দেখিয়ে দিচ্ছি, এই যে উপরে আটকানো থাকে, ঠিক আছে, এটা না, আমি যেটা ইউজ করেছি সেটা আমি তোমাদেরকে এনে দেখাই, হ্যাঁ এই যে দেখো, এটা হচ্ছে নতুন, যেটা আমি কিনতে পারলাম না, যে দেখিয়ে দিই, এটা নতুন, ঠিক আছে। আর এটা হচ্ছে আমি ইউজ করেছি, দুটো একসাথে এনেছি, কিন্তু একটা রেখে দিয়েছি, আর এটা আমি ইউজ করেছি, আনার পরে ইউজ করেছি, করার পরেই এখন তোমাদেরকে তাহলে অনেস্ট রিভিউটা আমি দিতে পারছি। গন্ধটা তো পাগল করে দেওয়ার মতো, পারফিউম টাইপ গন্ধ, এই যে অনেকটা ইউজ করেছি। এখানে একটা ছোট একটা প্যাচুলার মতো দেওয়া আছে, এটা নিয়ে জাস্ট একটুখানি যদি ইউজ করা যায়, মানে এইটুকুনি নিয়ে যদি পুরো মুখে, আমার তো হয়ে যায়, আমার এত বড় মুখ, তাতেও হয়ে যায় আমার, এই যে একটুখানি নিয়ে না, মানে হচ্ছে কীরকম বলো তো, এটা অনেকখানি কোকোনাট অয়েল লাগিয়ে হচ্ছে, কোকোনাট অয়েল যেমন পুরো মেল্ট হয়ে যায় মেকআপটা, সেরকম কোকোনাট অয়েলের মতনই, কোকোনাট অয়েল শীতের দিলে যেমন জমে যায়, এরকম এটা শীতে এরকম জমে যাওয়ার মতো। কিন্তু এটার একটা জিনিস কি, ওটা যেমন কোকোনাট অয়েল লাগানোর পর হয় কি, মানে তেলতেলা থাকে, তেলতেলাটা ওঠানোর জন্য বেশ অনেকটাই ফেস ওয়াশ দিতে হয়, তাই না? তো এটা হচ্ছে সেরকম কিছুই না, এটা হচ্ছে যখন লাগাবো তখন তোমার মনে হবে একদম কোকোনাট অয়েলই লাগাচ্ছ, কিন্তু এটা তুমি ওই অবস্থায় লাগানোর পর পুরো যখন মেকআপটা মেল্ট হয়ে যাবে না, ওই অবস্থায় তোমাকে না তুলো দিতে হবে না কিছু দিতে হবে। যদি ওয়েট ওয়াশ থাকে বাড়িতে, ইচ্ছা করলো না জলের সামনে যেতে, তাহলে ভালো, ওয়েট ওয়াশ দিয়েও তুলে দিতে পারো, ঠিক আছে। আর যদি তুমি এই জিনিসটা ট্রাই করবা, যদি কেউ ইউজ করে থাকো বা আমার কথা শুনে যদি কেউ ইয়ে করে থাকো, বেশ মজার জিনিস। মানে লাগানোর পর যখন ইয়ে হয় না, মানে লাগালাম, মেল্ট হয়ে গেল, এবার মুখের মধ্যে মেকআপটা থাকলো, এবার সেই হাতের মধ্যে যদি একটু জল নিয়ে মুখের মধ্যে হচ্ছে ইয়ে করে দিলে, তাহলে কি একদম মানে ফ্যানাতে ট্রান্সফার হয়ে যায়, ফ্যানাতে ট্রান্সফার হয়ে ভালো করে একদম ফেস ওয়াশের মধ্যে জিনিসটা উঠে যায়, হ্যাঁ। তারপরে ডবল ক্লিনজিং যদি কেউ করতে চাও করতে পারো, মাইসেলার ওয়াটার ট্রাই করতে পারো। কতটা কিন্তু মাইসেলার ওয়াটার নিয়ে ট্রাই করলে তোমরা বুঝতে পারবে যে এটা দিয়ে বেশ মানে 90% 95% ময়লার তখনই উঠে যায়।
ঠিক আছে? তবুও আমি বলব যে হচ্ছে ইউজ করা উচিত, মানে মাইসেলার ওয়াটারটা তবুও একবার ইউজ করা উচিত মানে ইয়ে করার জন্য। আর যদি মাইসেলার ওয়াটার না থাকে তোমরা ফেস ওয়াশ দিয়েও এরকম করতে পারো, ফেস ওয়াশ দিয়ে উঠে যাও, তাহলে তো হয়ে গেল 5% 10% ময়লাটা বাদ বাকি 5-10% ময়লাটা চলে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা ট্রাই করার জন্য আমার কথা শুনে যদি এটা ইউজ করার পর মাইসেলার ওয়াটার যদি কারো থাকে, নতুন করে কিনতে হবে না, মাইসেলার ওয়াটার যদি থাকে তাহলে তোমরা ট্রাই করে দেখতে পারবে 5-10% জাস্ট ময়লা ওঠে। মানে তোমরা মাইসেলার ওয়াটার না ইউজ করলেও পারো, ফেস ওয়াশ দিয়ে উঠিয়ে দিলে ভালো, ঠিক আছে? মানে কোনো প্রবলেম নেই এটাতে। খুব মানে খুব তাড়াতাড়ির জন্য এটা বেশ ভালো জিনিস। আমার তো খুব কাজে আসবে, কারণ হচ্ছে আমার সামনে বোনের বিয়ে আছে, তখন তো মেকআপ একটু হলেও করবো। তখন হচ্ছে শীতের দিনে ওর বিয়ে হবে, তখন আমার ভালো হবে, এটা দিয়ে ময়লাটা তাড়াতাড়ি করে উঠে যাবে। আর শীতের দিন তো আসছে, কত অকেশন, কালী পূজায় তোমরা তখন কালী পূজার সময় দেখবে তোমাদের ঘুরতে টুরতে ঘুরে টুরে দিওয়ালি টিওয়ালিতে আসার পরে তারপরে ইচ্ছা করবে না সেরকম অত কিছু ইয়ে করার। সেই জন্য আমার কথা শুনে এটা ইউজ করে দেখো, এটা লাগানোর পর ফেস ওয়াশ করে দিও, জাস্ট আর কোনো প্রবলেম নেই, মানে হচ্ছে চলে যাবে নোংরা, ঠিক আছে? তারপরে আমি একটা মাস্কারা কিনেছি, এটা আমি ইউজ করিনি, ঠিক আছে? এটা আমি ইউজ করে তোমাদেরকে পরে কোনো ভিডিওতে, মানে আলাদা করে ভিডিও বানালেও বানাতে পারি, বা হচ্ছে আমি কোনো একটা লং ভিডিওতে শর্টসে বলতে পারি, বা লং ভিডিও করে আমি এটার রিভিউ দিয়ে দিব। এটা হচ্ছে খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে, এটা হচ্ছে সুইস বিউটির প্রোডাক্ট, হ্যাঁ, সুইস বিউটির কেস মাস্কারা, ঠিক আছে? এই মাস্কারাটা আমি ইউজ করে কিনেছি পুজোর জন্য, ইউজ করিনি এখনও, প্যাকেটিং করা, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কি, খুলতেও পারছি না। এটা হচ্ছে একদিকে হচ্ছে মোটা, উপরের পোর্শনটা উপরে চোখের উপরে লাগানোর জন্য, ঠিক আছে? আর আরেক সাইডটা আছে এই যে উপরে, আবার দুটো সাইড, এটা একটা দুটো সাইড, এটা হচ্ছে একটু সরু, দেখো এটা সরু, এটা হচ্ছে নিচের চোখের পাতাগুলো যা ছোটো ছোটো হয় সেটার জন্য, ঠিক আছে? এই মাস্কারাটা আমি কিনেছি, এটা আমি ইউজ করিনি, আমি বলে দেবো পরে, ঠিক আছে? ও, আরেকটা আমি হচ্ছে পারফিউম নিয়েছি, সেটা হচ্ছে বেলা ভিটা পারফিউম, ঠিক আছে? বেলা ভিটার পারফিউম নিয়েছি, এই যে এটা এরম এরম করে খুলতে হয়, এটা আমি নিয়েছি, হ্যাঁ। এটা হচ্ছে এরকম করে টেনে খোলা যাক, সিস্টেমটা খুব সুন্দর, প্যাকেজিংটা খুলে গেল। এই যে ছোটো সাইজ নিয়েছি এটা ট্রাই করার জন্য। এটা না আমি আরও এই ছোটো সাইজ এই কারণে নিয়েছি, এক নাম্বার কথা হচ্ছে আমি এটা আগে ইউজ করিনি, এটা রিভিউ দেখে কিনেছি। জানি না রিভিউ তো অন্যের সবার চয়েস আলাদা, তাই না? সবার পারফিউমের চয়েস দেখবে আলাদা, কারো একটু মানে সিট্রাসি গন্ধ ভালো লাগে, কারো একটু ফুলের গন্ধ ভালো লাগে, কারো একটু ভ্যানিলা স্মেলটা ভালো লাগে। তো আমি বুঝতে পারছি না, আমার তো মেনলি সিট্রাস গন্ধ ভালো লাগে, আমার লেবু লেবু গন্ধটা বেশি ভালো লাগে, অনেক সময় ভ্যানিলার গন্ধ ভালো লাগে, ঠিক আছে? মানে হয় না, মানে এক একটা ভ্যানিলার সেন্ট পারফিউমের মিক্স থাকে আলাদা আলাদা জিনিসের উপর, সেটার উপর মিক্স করে একটা গন্ধ আসে, সেটা মানে পছন্দটা মানে মেন কথা আলাদাই হয়। তো সেটা আমি চেক করার জন্য একটা রিভিউ দেখে কিনেছি, ভালো রিভিউ ছিল বলে কিনেছি, দেখি আমার কেমন লাগে, ছোটো সাইজ নিলাম। আরেকটা কারণ হচ্ছে আমি হচ্ছে এটা পুজোর সময় আমার পার্সে ক্যারি করতে পারবো। ধরো কোথাও ঘুরতে গেলাম, অনেক সময় হয় না কোনো পারফিউম বাড়ি থেকে লাগানোর পরে গরমে ঘেমে টেমে তখন কী হয়, পারফিউমের স্মেলটা চলে যায়। তো এরকম একটা ছোটো যদি পারফিউম ব্যাগে ক্যারি করা যায় তাহলে এরকম কোনো প্রবলেম হয় না, ফট করে বের করে গন্ধটা স্মেল করা যায়। তো এটার হচ্ছে নাম হচ্ছে হানি উড, ঠিক আছে? তো গন্ধটা মানে কী বলবো, মানে সিট্রাসি গন্ধ না, বাট দারুণ গন্ধ, দারুণ, মানে খুবই সুন্দর গন্ধ, খুব লাইট গন্ধ, মানে হেডে করার মতো। আমি তোমাকে এর আগেও তোমাদের দুটো মিক্স দেখিয়েছি, দুটোর মধ্যে কোনোটাই মানে হাই গন্ধ না। আমি হাই গন্ধের জিনিস আগে বলে দিচ্ছি আমার পছন্দ না, সেই কারণে আমার যেই সব মানে এরকম অনেক পারফিউম কিনেছি আমি, যে আমার অনেক ডিওড্রেন্ট পারফিউমে আমার পছন্দ, খুব আমি কিনেছি লোকের রিভিউ দেখে। কারণ বীরপাড়াতে তো অনেক কিছু, মানে আমি যে জায়গায় থাকি সেখানে লোকাল শপে তো সব পারফিউম পাওয়া যায় না। তো অনেক সময় হচ্ছে অনলাইন থেকেও কিছু কিনতে হয়, তখন আনার পরে রিভিউ দেখে কেনার পরে না আমার আর পছন্দ হয় না। তো সেই জন্য আমি এবার থেকে প্ল্যান করেছি ছোটো ছোটো সাইজ কিনবো। তো বেশি মানে পছন্দ হয় না জিনিস আমার, মানে বেশি উগ্র গন্ধ আমার ভালো লাগে না। তো সেই কারণে আমি হচ্ছে খুব লাইট গন্ধ পছন্দ করি। এটা হচ্ছে লাকিলি আমার ভালো লেগে গেছে, খুব ভালো লেগেছে আমার গন্ধটা, দারুণ গন্ধ, ঠিক আছে? তো এটা একটা। আর আমি দুটো কাজল কিনেছি, হ্যাঁ, দুটো কাজল কিনেছি, ল্যাকমি কাজল কিনেছি দুটো, ঠিক আছে? যে ল্যাকমি আইকনিকের দুটো কাজল কিনেছি। আর একটা হচ্ছে প্লামের কাজল কিনেছি, এটার রিভিউ খুব ভালো দেখেছিলাম, আমি কোনোদিন ইউজ করিনি। এই দুটোই কাজল, এই তিনটে মানে ল্যাকমি আর প্লামের এই দুটো কাজলই আমার ফার্স্ট টাইম ইউজ করা। আমি এখনও দেখো সিল করাই আছে, দেখতে পাচ্ছ সিল করা, আমি ইউজ করিনি, ইউজ করে আমি তোমাদের জানাবো পরে। কিন্তু রিভিউ ভালো আছে, তোমরা কিনতে পারো। হ্যাঁ, আরেকটা এই যে সানস্ক্রিন, এটা আমার ইউজ করা হয়ে গেছে, খুব ভালো লেগেছে। এটা হচ্ছে সানস্ক্রুট, হ্যাঁ, মানে সানস্ক্রিনই, এটা হচ্ছে সানস্ক্রুট, মানে এটা হচ্ছে ইয়ের মতো কী বলে, স্প্রে, হ্যাঁ, এই যে দেখো, ঠিক আছে, এরকম টাইপের। এটা হচ্ছে SPF 60, মানে খুব পাওয়ারফুল একটা। এটা রিভিউ ভালো ছিল, আমি কিনেছি, আমার বেশ ভালো লেগেছে। মানে কোনো হোয়াইট কাজ দেয় না, আর একটু মানে ইয়ে হয়, কী বলে ওর নাম কি, একটুখানি গ্লো গ্লো ভাব দেয়, ঠিক আছে? ভালো লেগেছে আমার এটা, বেশ।
আর আমি হচ্ছে এই কার্মিসের ফেস রেজার কিনেছি 3টা, ঠিক আছে। এটা আমি মানে হচ্ছে আগে ইউজ করেছিলাম, একটা প্যাকেট কিনেছিলাম, তো আমার বেশ ভালো লেগেছে বলে আমি 3টা কিনে নিয়েছি। এটা আমি ফেসে ইউজ করি এই রেজারটা, অতটা মানে কাটার ভয় থাকে না অন্য রেজারের থেকে। মানে এর আগে যেগুলো রেজার ইউজ করেছি একটু মানে ফসকে গেলে, হাত ফসকে গেলে কেটে যেত, তো এটা মানে খুব কম মানে হচ্ছে ভয় লাগে, ঠিক আছে, এই রেজারটা ইউজ করতে। তো সেই জন্য আমি 3টা কিনে নিয়েছি। তো একটা আমি কেনার পরে দেখো একটা পুরো শেষ হয়ে গেছে, মানে এটা না। আর আমি তোমাকে বলে দিই, যারা ফেস রেজার করো তারা হয়তো ভাবতে পারো যে আরও বড় বড় লোম ওঠে মুখে, না এরকম কিছুই না। তো যেরকম থাকে সেরকমই থাকে, ঠিক আছে, কোনো মানে ইউজ করার পরে বড় বড় লোম ওঠে না মুখে, ঠিক আছে। তো আমি অনেক দিন ধরে ইউজ করছি, তো এটা 3টা শেষ করে দিয়েছি। আর না এগুলো না কি বলতো, ফেসে না একটা রেজার বারে বারে ইউজ করবে না, কারণ ওটা ধার তো নষ্ট হয়ে যায়, সেরকম ধারে তৈরি হয় না, কারণ ফেস রেজারের জন্য তৈরি হচ্ছে না এটা, খুব বেশি ধার করে না, কেটে যাওয়ার ভয় থাকে যেহেতু, তো সেই জন্য মোটামুটি ধার করে তৈরি হয় এটা। তো এটা বেশিরভাগ ইউজ করবে না, যদি ইউজ করতে চাও তাহলে হাতে পায়ে করে নেবে যদি ইচ্ছা করে তোমাদের, কিন্তু আমি বলবো সেটাও না করতে, স্কিন প্রবলেম হতে পারে, তো আমি তো সেটা করি না। মোটামুটি 1-2বার ইউজ করি, মুছে ওয়েটার্স দিয়ে, মানে হাইজিন মেনটেন করে করি, যাতে ফেসে কোনো রকম প্রবলেম না হয়, তো তারপরে ইউজ করি না, এটা শেষ হয়ে গেছে। আর এই দুটো হচ্ছে গোটা আছে, ইউজ করিনি এখনও, তো এটা ইউজ করবো পরে, তোমরা এটা ইউজ করতে পারো, বেশ ভালো রেজাল্টটা, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখাই, এটা আমি নতুন কিনেছি, মানে এটা আগে ইউজ করিনি, এই কাজলটা, সেটা হচ্ছে আমার একটা মোটা কাজল মানে কেনার ইচ্ছা ছিল, মানে যেগুলো কাজল আমরা কিনি সেটা হচ্ছে পাতলা, তো একটু সরু হয়, তো এরকম মোটা থ্যাবড়ানো টাইপের, যেটা আমরা ছোটোবেলায় ইউজ করতাম সেরকম টাইপের মোটা ইউজ করার ইচ্ছা ছিল, যাতে হচ্ছে মোটা অনেক সময় হয় না, মোটা মোটা ধরনের কাজল পরতে ইচ্ছা করে, তখন বারে সরু কাজল হলে ঘষতে হয়, তো এরকম মোটা কাজল কিনলে কি হয়, বারে ঘষতে হয় না, সে কারণে এই একটা কাজল কিনেছি, এটা হচ্ছে নাইকা আই বোল্ড কাজল, ঠিক আছে। এরকম এটার মুখটা দেখো কতটা মোটা, ঠিক আছে। এটা আমি 1-2বার ইউজ করেছি, আমার বেশ ভালো লেগেছে, খুব মোটা, গাঢ় আর ওয়াটারপ্রুফ, ভালো। একটু প্রাইসটা বেশি, তবুও আমি সেলে যেহেতু কিনেছি অনেকটা ডিসকাউন্টে পেয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, মানে এই হল ভিডিওটা। আর তোমরা এই প্রোডাক্টগুলোর মধ্যে কোন প্রোডাক্ট ইউজ করেছো তোমরা বলবে, ঠিক আছে। আর যেগুলো প্রোডাক্ট আমি হচ্ছে বললাম, মানে রিভিউ দিলাম, আর যেগুলো হচ্ছে মানে রিভিউ দিলাম না, আমি নতুন ইউজ করবো, সেগুলোর যদি আলাদা করে তোমরা দেখো চলে এসছে, সেগুলোর যদি আলাদা করে তোমরা ভিডিও চাও, মানে রিভিউ ভিডিও, তাহলে আমি তোমাদের জন্য করব, না হলে কিন্তু করব না, ঠিক আছে। তো এই কথা বলতে খুব ভালোবাসে, তুমিও করবা, হ্যাঁ। তারপরে তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার মতো কিউটি পাইকে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, টং করে বেলটা বাজিয়ে দেবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।